नमस्कार सकलके प्रतिदिन रान्नाय आरो एकबार स्वागत जानाई। आज के आमि बानाबो बासंती पोलाव। तार जोन्नो आमि एखाने निये नियेछि 500 ग्राम मतो गोविंदभोग चाल। गोविंदभोग चालटाके आमि एकटु जले धुए नेब, भालो करे जले धुए नेब। जले धोया हये गेले एकटा बड़ो पात्रेर मध्ये एभाবে छड़िए मिले नेब और फैनेर हावाय किछुक्षणेर जोन्नो रेखे देब। एकटुखानी जलटा शुकिये एलेई एर मध्ये दिये देब हलुद। आमी एखाने प्राय 1 चामच मतो हलुद दिएछि और दिए देब 1 इंची मतो आदा जेटा आमी पेस्ट करे नियेछिलाम। आदा और हलुदटाके मिशिए नेब भालोभाबे चालेर साथे, भालो करे माखिए निते होबे। हलुदेर देওয়ার জন্য কিন্তু পোলাওয়ের কালারটা ভালো আসবে। দেখুন মাখানো হয়ে গেছে। এদিকে দেখুন আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, যেমন লবঙ্গ, এলাচ, দারুচিনি আর তেজপাতা। একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। ঘিতে আমি এবার ভেজে নেব কাজু আর কিশমিশ। প্রথমেই কাজু কিশমিশটা ভেজে আমি তুলে নিচ্ছি। আবার সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 5 চামচ মতো ঘি। ঘিটা একটু গরম হয়ে এলে গোটা গরম মশলাগুলো একবার ভেজে নেব। যেমন প্রথমেই দিয়ে দেব দারচিনিটা, এরপর দিয়ে দেব তেজপাতা। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে আছে। এরপর দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি এলাচ। এলাচের মুখগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম। মশলাগুলো থেকে একটু ভাজা গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। চালটা আমার সম্পূর্ণ ম্যারিনেট হয়ে গেছে। এরপর আমি চালটা এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চালটা আমি এখানে ঢেলে দিয়েছি। এরপর একটু নেড়েচেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই আছে। খুব হাই করে দিলে কিন্তু চাল পুড়ে যেতে পারে। কম আছে কিন্তু চালটাকে একটু ঘিয়ের সাথে মাখিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে 250 ml জল ধরে সেরকম একটা গ্লাস নিয়েছি। যেহেতু আমি এখানে 500 গ্রাম চাল দিয়েছিলাম, তাই আমি 1 লিটার জলের ব্যবহার করব। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। যদি আপনি নতুন চাল নিয়ে থাকেন তো 3 কাপ জল দিলেই কিন্তু চালটা সিদ্ধ হয়ে আসবে। 3 কাপ জল অর্থাৎ 750 মতো জল দিলেই হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। আর টেস্টের ব্যালেন্সের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি যতক্ষণ না জলটা ফুটে ওঠে। জলটা ফুটে উঠলে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দেব। এখন আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি একটুখানি দারচিনি, 5টা মতো লবঙ্গ আর 2টো এলাচ। দেখুন ফুটে উঠেছে জল। এখন আমি লোতে করে প্রায় 20 মিনিট মতো লোতে করে রেখে দেব। এই দেখুন চালটা সেদ্ধ হয়ে এসছে। প্রায় 80% মতো কুক হয়ে গেছে চালটা। এরকম মতো অবস্থায় আমি এর উপর থেকে দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে প্রায় 150 গ্রাম চিনির ব্যবহার করেছি, অর্থাৎ 500 গ্রাম চালে 150 গ্রাম চিনি আমি এখানে দিয়েছি। চিনিটা দিয়ে আর একটু মিশিয়ে নেব। যেহেতু 80% কুক হয়ে আছে, বাকিটা একটু ঢাকা চাপা দিলেই কিন্তু কুক হয়ে যাবে। এইভাবে মেজারমেন্টগুলো যদি মাথায় রেখে পোলাও বানান তো আমি কথা দিচ্ছি পোলাওটা কেউ কারোর সাথে লেগে যাবে না, অর্থাৎ চিটচিটে ভাব হবে না।
আর চেষ্টা করবেন পোলাও বানানোর জন্য পুরনো গোবিন্দভোগ চালের ব্যবহার করতে। দেখুন সম্পূর্ণ পোলাওটা রেডি হয়ে এসছে। এবার যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দেব, আর দিয়ে দেব কাজু কিশমিশ, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। কাজু কিশমিশটা ওপর থেকে আমি দিয়ে দেব আর মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব কাজু কিশমিশটা। কাজু কিশমিশ আমি ভাজার আগেই অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 15-20 মিনিট জলে ভেজানো ছিল, তাই জল ফোটার সময় কাজু কিশমিশটা না দিলেও হয়। একটুখানি মিশিয়ে নিলাম। এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা, গুঁড়ো মশলাটা, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে। দেখুন মশলাটা একদম ফাইন গুঁড়ো হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার আমাদের রেডি হয়ে গেছে পোলাও। একটা সার্ভিং প্লেটে নিয়ে নিলাম, আর বানিয়েছিলাম পনির আর ডাল। এই দিয়ে আজকে বাসন্তী পোলাও সার্ভ হয়ে গেল। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।